আপনারা দেশি মুরগি লালন পালন করেও কিন্তু আপনারা একটা বড় খামার করতে পারেন। দেশি মুরগির খামারও করা যায়, শুধুমাত্র একটু উদ্যোগ দরকার, তাতে আপনার তেমন খরচ হবে না। তাহলে একটি মুরগি সাধারণত 12টি 10 থেকে 12টি ডিম সে ফোটাতে পারে, অর্থাৎ বাচ্চা দেয় 10 থেকে 12টি। এখন এইরকম যদি আপনার 5টা থাকে তাহলে 50 থেকে 60টা বাচ্চা হবে আপনার। এভাবে আপনি ধীরে ধীরে 500 1000 করতে পারবেন। এই 500 1000 মুরগি আপনি দেশি মুরগির খামার আপনি নিজেই করতে পারবেন। এটা তেমন কঠিন কিছু না, তেমন খরচেরও না, কারণ দেশি মুরগি কিন্তু চড়ে খায়, তেমন খাবারেরও প্রয়োজন হয় না, মোটামুটিভাবে চড়ে খায়। পোকা মাকড় আশেপাশে যা পায় তা কিন্তু খায়, তার প্রোটিন সোর্স তার নিশ্চিত হয়ে যায়, যেহেতু সে চড়ে খায়। আপনি অল্প পরিমাণ খাবার দিলেই চলে। সেই ক্ষেত্রে দেশি মুরগির পালন লাভজনক। তার জন্য তাকে কিছু বিশেষ করে রাতের বেলা তার থাকার জন্য তার যে রুমটা, সেই রুমটা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে আপনার তার রুমটা যদি আপনি একটু পাকা করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর যদি পাকা নাও করতে পারেন, অনেকেই তো কাঠের খড় তৈরি করেন, এবং খড়গুলো সুন্দরভাবে তৈরি করবেন, উপরের দিকে ফাঁকা রাখবেন 1-2 ফুট। কারণ হচ্ছে কি, যে আপনার এই যে মলমূত্র রাতে ত্যাগ করে, এটা যদি অন্ধকার জায়গায় থাকে তাহলে পরবর্তীতে দেখা যায় যে সেখানে একটা গ্যাস তৈরি হয়। এই গ্যাসে মুরগি অসুস্থ হয়ে যায়, তাছাড়া হাঁস মুরগি কৃমি আক্রান্ত হয়। এজন্য তাকে খোলামেলা রাখতে হবে। এইটুকু আমাদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে যে তাকে খোলামেলা রাখতে হবে। এখন দিনের বেলা তো খোলামেলা থাকেই, কারণ আপনার বাইরে চড়ে খায়, কিন্তু যে রাতের বেলা প্রায় 12 থেকে 14 ঘন্টা সে ঘরের ভিতরে থাকে, এই ঘরের ভিতরে অন্ধকারে, একবারে অন্ধকারে থাকার ফলে এবং আলো বাতাস না থাকার ফলে দেখা যায় অনেক মুরগি আক্রান্ত হয়ে যায়, তার রক্ত আমাশা হয়, স্যাঁতস্যাঁতে হয়, বিভিন্ন ধরনের রোগ সহজে আক্রমণ হয়। অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় রক্ত আমাশা বেশি হয়। তাছাড়া মাটিতে যদি থাকে তাহলে স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি হয়। এই জন্য এই রক্ত আমাশা বা কিছু রোগ যেন না হয়, আমরা হয় কাঠের মেজের উপরে রাখবো, অথবা পাকা যদি করা সম্ভব হয় পাকার উপরে রাখবো। আর তাও যদি সম্ভব না হয় আমরা তুষের উপরে রাখতে পারি, লিটারের উপরে রাখতে পারি। এখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখবেন, এবং খুবই অল্প আপনার তার ফ্লোরটা পরিষ্কার রাখার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশ হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। আপনি অল্প একটু নিয়ে আসলে আপনি 1 মাস চালাইতে পারবেন রুম পরিষ্কার করার জন্য। তাতে কি হবে, জীবাণুমুক্ত থাকবে আপনার রুম। এই জন্য এই পটাশ বিনামূল্যে পাওয়া যায়। ব্লিচিং পাউডার সেটাও হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। আপনি জীবাণুনাশক হিসাবে এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করলে ভালো থাকবে, ফ্লোর ভালো থাকবে, কোনো রোগবালাই হবে না। তা আমাদের প্রথমে তো তাকে একটা সুন্দর বাসস্থান দিতে হবে। আমার যদি 100 মুরগি হয়, 5টা মুরগি থেকে ধীরে ধীরে সেটা 100 মুরগি হয়, তাহলে তো এই 100 মুরগি কিন্তু আপনার লালন পালন যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী হবেন। 100 মুরগির লালন পালন, এবং সেটা যদি 500 হয় তাহলে তো আপনি একজন চাকরিজীবীর সমান বেতন পাবেন। তো সুতরাং আপনি ঘরে বসেই আপনি সেই সুন্দর একটি কাজ করতে পারেন। সেটার একদম আপনাদের সম্ভাবনা হচ্ছে এই দেশি মুরগি লালন পালনের মাধ্যমে। তাহলে আমাদের বাসস্থানটা সুন্দর হওয়ার পরে, আমরা বাসস্থান যদি সুন্দর না রাখি তাহলে কৃমি আক্রান্ত বেশি হবে। এখন এই বাসস্থানটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখার জন্য যে আপনার ওষুধগুলো, সেগুলো কিন্তু হাসপাতাল থেকে বিনামূল্যে পাবেন। এবং এর পরবর্তীতে এই যে এই বাচ্চাগুলোকে বয়স যখন 1 মাস 15 থেকে 1 মাস হবে, তখন কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারবেন। কৃমিনাশক সেটাও আপনার হাসপাতাল থেকে বিনামূল্যে পাওয়া যায়। এই কৃমি ওষুধ খাওয়ালে কি হবে, তার কৃমি থাকবে না। আর কৃমি না থাকলে বাইরে যতই খাবার খায় তার ওজনটা বাড়বে, স্বাস্থ্যটা বাড়বে, তাড়াতাড়ি বড় হবে। এই কাজগুলো হবে। এবং যেসব মুরগি ডিম দেয় সেসব মুরগি কৃমির কারণে অনেক সময় ডিম দেরিতে দেয়। এই কারণে কিন্তু আপনার এই ব্যবস্থাগুলো নিলে তার ডিম পাড়াটা বাড়বে, বৃদ্ধি পাবে। এই জন্য আমরা দেশি মুরগির ক্ষেত্রে অবশ্যই আমরা কৃমি ওষুধ খাওয়াবো, অবহেলা করব না। এবং কৃমি ওষুধও হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। তাহলে কি আপনার কৃমি ওষুধ কীভাবে খাওয়াতে হয়, সাধারণত আপনি যতটুকু নিয়ে আসবেন 1 গ্রাম 1 লিটার পানিতে মেশাতে হবে। 1 গ্রাম 1 লিটার পানিতে।
এখন আপনার যদি 100 মুরগি থাকে তাহলে 100 মুরগির জন্য কৃমির ওষুধ প্রয়োজন 10 গ্রাম। আমি আবারও বলছি যে আমাদের বিভিন্ন যে এই পাইপারাজিন সাইট্রেট বা লিবামিসল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এই 100 মুরগির জন্য 10 গ্রাম লাগে। তাহলে আপনার যদি 10 গ্রাম নিয়ে আসেন তাহলে 100 মুরগিকে খাওয়াতে পারেন। তো একটা বাড়িতে মোটামুটি সবগুলো মুরগিকে খাওয়াতে পারবেন। আর যদি আপনি 10টা থাকে তাহলে অল্প পরিমাণে নিয়ে আসবেন, কারণ বেশি খাওয়ানো ভালো না। এটা তো আর ভিটামিন না যে বেশি খাওয়াই দিবেন বেশি কাজ হবে। এটা হচ্ছে কৃমিনাশক, পরিমিতই দিতে হবে। বেশি খাওয়ালেও ক্ষতি হবে, আবার কম খাওয়ালেও কাজ করবে না। এই জন্য আমরা এই কৃমি ওষুধ আমরা খাওয়াবো, এবং সেটা 1 গ্রাম যদি হয় তাহলে 1 লিটার পানিতে মিশিয়ে তারপর দিব, এবং সেটা পানির সাথে দিতে পারি অথবা খাবারের সাথেও মিশিয়ে দিতে পারি। 1 গ্রাম আমরা হাফ কেজি খাবারের সাথে মিশিয়েও দিতে পারি। তাকে মোট কথা এই আপনার 1 গ্রাম যদি হয় তাহলে 10টা মুরগি চলবে, 10টা মুরগিকে খাওয়াতে পারবেন। 10 গ্রাম হলে সেটা 100টা মুরগিকে খাওয়াতে পারবেন। এভাবে কৃমি ওষুধ আমরা খাওয়াবো। এবং কৃমি ওষুধ এটা আপনারা প্রচলন করবেন। আপনারা এই প্রশিক্ষণ নিচ্ছেন, এই যে একটা সচেতনতা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে যে আমরা হাসপাতালে গেলে বিনামূল্যে কৃমির ওষুধ পাবো। এটাও আপনারা জানেন না অনেকেই, যে কৃমির ওষুধ খাওয়াতে হয়, অথবা কৃমির ওষুধ আপনার এই হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়, সেই বিষয়টা অনেকে জানেন না। এই কারণে আপনারা যদি এগুলো বিষয়ে সচেতন হন, এবং নাসিরনগরে আপনাদের যে কেউ একজন যদি যান, যেমন আপনাদের প্রশিক্ষণের মধ্যে কি হয়, একটা কুরাম হয় না, এই কুরাম হলে আপনাদের মাঝ থেকে যে কেউ একজন গেলে আপনার হাসপাতাল থেকে মুরগি ওষুধ নিয়ে আসবেন, আপনার বাড়ির পাশে আশেপাশে সবগুলোকে আপনি খাওয়াই দেবেন, বা নিজে একটু সেবা করার উদ্দেশ্যে একটু সচেতন হবেন যে আমি খাওয়াবো, পাশাপাশি অন্য সবাইকেও দেব। এভাবে খাওয়ালে আপনাদের সকলের লাভ। তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে ভ্যাকসিন বা টিকা দেওয়া। আপনার 10টা 12টা মুরগির বাচ্চা রয়েছে বা মুরগি রয়েছে, আপনি সেটা 100টা হবে, কিন্তু হয় না কেন? স্বাভাবিকভাবেই তো 100টা হওয়ার কথা কিছুদিন পরে, হয় না। কারণ হলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কেন হয় না? অথবা এই চিল অথবা গুইসাপে আক্রমণে মারা যায়। আর হয় না আপনার বিভিন্ন ধরনের যে ভাইরাসজনিত রোগ আছে, সেগুলো আক্রান্ত হয়ে একবারে সব মারা যায়। কিছু ঠান্ডা কাশি এগুলো রোগে মারা যায়, আবার ভাইরাসে এসে হঠাৎ করে সব মারা যায়। তাহলে এই জন্য যে মারা যেন না যায়, আপনার যদি 10টি 12টি বাচ্চা থাকে, এই 10টা 12টা বাচ্চায় যেন ভবিষ্যতে বড় হয়, এর মধ্যে যেন 7-8টা আবার লেয়ার মুরগি তৈরি হয়, মানে ডিম পাড়া মুরগি তৈরি হয়। এভাবে তখন আবার সেগুলো এভাবে বাচ্চা দিবে। এগুলো 1-2 বছরের মধ্যে আপনার 100 থেকে 200 বাচ্চা হওয়া কোনো কঠিন কিছু না। আপনার 200-300 মুরগি থাকে, তাহলে প্রতিদিন আপনার 100 থেকে 150 ডিম পাওয়া কোনো ব্যাপার না। এবং দেশি মুরগির ডিমের এখন চাহিদা অনেক বেশি, এবং সেটা আপনি বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়। সুতরাং দেশি মুরগির আপনার মাংসের দামের চাহিদাও বেশি, মানুষ এখন দেশি মুরগি খুঁজে পায় না। এজন্য দেশি মুরগি অনেকে চড়া মূল্যেও কিনতে চায়, অরিজিনাল যদি পায়। এজন্য আপনারা যদি উদ্যোগী হয়ে প্রত্যেকে 100, 200 বা 500 দেশি মুরগি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক লাভজনক হবে। এই বিষয়টা খুব কঠিন কিছু না। আপনি বাড়িতে আপনি যে পরিশ্রম করেন, সেই পরিশ্রমটা যদি সঠিকভাবে এই হাঁস মুরগি লালন পালনে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এইখান থেকে আপনার সংসারের খরচ চলে আসছে। সুতরাং আপনারা এই টিকার বিষয়ে একটু গুরুত্ব দিবেন, যেন আপনার এই মুরগিগুলো মারা না যায়। এজন্য যে আপনার বয়স যখন 4 থেকে 5 দিন হবে, মুরগির বাচ্চার বয়স যখন 4 থেকে 5 দিন হবে, তখন আমরা বাচ্চা মুরগির রানীক্ষেত টিকা দেব। এবং সেই টিকাটা আপনার সাধারণত হাসপাতালে পাওয়া যায়, বিনামূল্যে না পেলেও একদম কম মূল্যে পাওয়া যায়, মাত্র 25 টাকা সরকার নির্ধারিত মূল্যে। সেই মূল্যে আপনারা পাবেন, এবং সেটা নিয়ে আসলে 100 মুরগিকে দিতে পারবেন। সেটার নিয়ম হচ্ছে যে আপনার 6 মিলি ডিস্টিল ওয়াটারের সাথে, অর্থাৎ পরিষ্কার পানির সাথে 6 মিলি আপনার একটা ট্যাবলেট থাকে, ওই ট্যাবলেটটা 6 মিলি পানির সাথে মিশাতে হবে। সিরিঞ্জের সাহায্যে 6 মিলি পানি পরিমাপ করে ওই ট্যাবলেটটা সুন্দরভাবে গুলিয়ে আপনার তারপর চোখে ড্রপ দিতে হবে। এবং চোখে ড্রপ দেওয়া, বাচ্চা মুরগির চোখে ড্রপ দেওয়া সাধারণত
ড্রপার দিয়ে ড্রপ দেওয়া খুব কঠিন কিছু না। তারপরে যদি আপনি না পারেন হাসপাতাল থেকে আপনাকে দেখাই দেবে। হ্যাঁ, সুতরাং এই চোখে যখন ড্রপ দিবেন, এই ড্রপ দেওয়ার পর বাচ্চা মুরগিটা একটা ডুব গিলবে, এই ডুব গুলার পর মনে হবে যে এটা কার্যকর হয়েছে। সুতরাং এভাবে আপনারা এই 4 থেকে আপনার 5 দিন বয়সে একটা টিকা দিবেন। আবার এই টিকাটাই আবার 21 দিন বয়সে দিতে পারবেন। এখন বলেন যে আমি আজকে 50টা দিলাম, গুলার পরে আবার 50টা আমি ফ্রিজে রেখে দেই, হবে না। এটা কখনই করবেন না, কারণ গুলার পর সাথে সাথে তাকে চোখে চোখে সব মুরগিকে দিয়ে দিতে হবে 2 ঘন্টার মধ্যে। তা না হলে 2 ঘন্টা পরে আর কার্যকারিতা থাকবে না। অর্থাৎ ওই ভ্যাকসিন ওই দিনেই 100টা মুরগিকে দিয়ে দিতে হবে এই 2 ঘন্টার মধ্যেই। এবং পরবর্তী 21তম যখন দিবেন তখন ওই দিন বা এর আগে নিয়ে এসে ফ্রিজে নর্মালি রেখে ওই দিনই গুলতে হবে। অর্থাৎ গুলার পর 2 ঘন্টার মধ্যেই সেটা আপনার মুরগিকে দিতে হবে। তা না হলে আপনার এই ভ্যাকসিন কাজ হবে না। আপনি নিয়ে আসছেন অনেক আশা করে যে আপনার রোগ হবে না, কিন্তু সেটা যদি কাজ না করে তাহলে তো কোনো লাভ নাই। এজন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে যে ওই ট্যাবলেটটা নিয়ে এসে 6 মিলি পানির সাথে মিশিয়ে তারপর আপনার ড্রপ আকারে 1 ফোঁটা ড্রপ করে আপনাকে দিতে হবে। তো এই যদি ব্যবস্থা আপনারা নেন তাহলে দেখবেন যে আপনাদের এই বাচ্চা মুরগি রানীক্ষেত হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে না। বেশিরভাগই মুরগি এই রোগে মারা যায়। আপনাদের আশেপাশে যে রোগীগুলো মানে গণহারে মারা যায়, বড় মুরগি মারা যায়, ছোটো মুরগি মারা যায়, এই রোগে মারা যায়। তারপর আমরা আরেকটা ভ্যাকসিন দিতে পারি, গাম্বুরু ভ্যাকসিন। সেটা 10 দিন বয়সে দিতে হয়, সেটা 10 দিন বয়সে দিতে হয় এবং 17 দিন বয়সে দিতে হয়। 10 এবং 17 দিন বয়সে গাম্বুরু ভ্যাকসিন। আপনার যদি বেশি মুরগি থাকে তাহলে আপনারা এই ভ্যাকসিনটাও দিয়ে নেবেন। এবং গাম্বুরু ভ্যাকসিনের পরে যে ভ্যাকসিনটা দিতে হবে সেটা হলো পক্সের ভ্যাকসিন। পক্সের ভ্যাকসিন সাধারণত 35 দিন বয়সে দেওয়া হয়। 35 দিন বয়সের আগে যেহেতু দিতে পারবেন না, কিন্তু এই পক্স রোগটি কিন্তু আপনার বাচ্চা মুরগির হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে ফিজিয়ন পক্স, অর্থাৎ কবুতরের যে পক্সের ভ্যাকসিন আছে সেটা বলবেন যে আমার ফিজিয়ন পক্সের ভ্যাকসিন লাগবে। সেটা আপনি 7 থেকে 10 দিনের বয়সে আপনি পাখার নিচে আপনি ওটা নিয়ে তারপর পাখার নিচে খুঁচিয়ে খুঁচিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। সুতরাং এই যে পক্সের ভ্যাকসিনটাও যদি আপনারা দেন তাহলে এই পক্স হবে না। এই পক্সের কারণেও কিন্তু অনেক বসন্তের কারণে পক্স বা বসন্তের কারণে অনেক বাচ্চা মুরগি মারা যায়, বড় মুরগি মারা যায়। তাহলে আমি আবার বলে নিচ্ছি যে আমরা 4 থেকে 5 দিন বয়সে আমরা দিব বাচ্চা মুরগি রানীক্ষেতের ভ্যাকসিন, এবং 21 দিন বয়সে দিব ঠিক ওই ভ্যাকসিন, এবং 7 থেকে 10 দিন বয়সে আমরা পক্সের ভ্যাকসিন দেব, এবং 10 দিন বয়সে আমরা দিতে পারি গাম্বুরু ভ্যাকসিন, এবং আবার এটার বুস্টার ডোজ ওই ভ্যাকসিনটাই আবার 17 দিন দিতে হবে। সবগুলো শুধুমাত্র পক্স ছাড়া সবগুলোই আপনার চোখে দিতে পারবেন, অথবা তাও যদি না পারেন খাওয়াইলেও কাজ হবে। তো সুতরাং আমরা কিন্তু চোখের ড্রপটা দিলে উপকার বেশি হয়। এই বিষয়ে আপনাদের চিন্তা করার কিছু নাই। আপনি যদি না বুঝেন হাসপাতাল থেকে বুঝাই দিবে। আর যদি আপনারা যে অনেক সময় দেখা যায় যে আপনাদের মনে নাই এখন কোন ভ্যাকসিন আমি বলে দিলাম তারপরও মনে নাই, কিন্তু হাসপাতালে গিয়ে আপনার মুরগির বয়সটা বলবেন, তারা বয়স অনুযায়ী আপনাদের যে টিকাটা দেওয়া দরকার সেই টিকাটাই দিয়ে দিবে। তারপর বড় মুরগির ক্ষেত্রে 2 মাস বয়সে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা দেব। রানীক্ষেতের ভ্যাকসিন আগে দিয়েছি আমরা বাচ্চা মুরগির রানীক্ষেত, অর্থাৎ ড্রপ হিসাবে। এখন 2 মাস হয়ে গেছে, আমরা দিব রানীক্ষেতের ভ্যাকসিন। এই রানীক্ষেতের ভ্যাকসিন আপনার মাংসে দিতে হয়। রানীক্ষেতের ভ্যাকসিন কোথায় দিতে হয়? মাংসে, রানের মাংসে। সাধারণত এটাও একটা ট্যাবলেট ফর্মে থাকে। এটা 100 মিলি পানির সাথে গুলাতে হবে। 100 মিলি পানির সাথে গুলালে 100 মিলি হবে। তারপরে 1 মিলি করে 100টা মুরগিকে রানের মাংস দেওয়া যাবে। এটাও আপনার গুলানো 2 ঘন্টার মধ্যে সব মুরগিকে দিতে হবে। এখন এটাও 50টা ব্যবহার করে আর 50টা রেখে দিয়ে 50 ml রেখে দিলেন যে কালকে দিব, সেটাও হবে না, অথবা বিকালে দিব, সেটাও হবে না, ফ্রিজে রাখলেও হবে না, কারণ গুলার পরে সেটা 2 ঘন্টা ঠিক থাকে। এজন্য আপনার বাড়িতে আপনার যতগুলো আছে এবং আশেপাশে বাড়িতেই 2 ঘন্টার মধ্যে এই রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। তাহলে দেখবেন আপনার 20টা যদি মুরগি থাকে একটা মুরগিও মারা যাবে না, আপনি নিশ্চিত মারা যাবে না। তা সুতরাং এই রানীক্ষেতের ভ্যাকসিন আমাদের দেশে এই রোগের কারণে, রানীক্ষেতের রোগের কারণে আমাদের দেশে অনেক মুরগি কিন্তু মারা যায়, হঠাৎ করে মারা যায়।
রাতে ভালো ছিল, সকালে দেখেন যে হঠাৎ করে মরে আছে, এইরকম ঘটনা ঘটে, বা 4-5টা মরে গেছে বা সবগুলো মরে গেছে, এইরকম ঘটনা ঘটে, আমরা এই ইনজেকশনগুলো দেব। এটা ভয়ের কিছু নাই, আপনারা যদি না পারেন তাহলে হাসপাতাল থেকে দেখিয়ে দিবে, অথবা আপনাদেরকে একটা ব্যবস্থা করবে। যদি আপনারা উদ্যোগী হন অবশ্যই আপনাদের সেটা দেওয়া হবে। আর এটা কঠিন কিছু না, 100 মিলি পানির সাথে ওই ট্যাবলেটটা গোলানোর পরে 1 মিলি করে দিতে পারবেন। এখন যাদের কবুতর রয়েছে তাদেরকে ওই ভ্যাকসিন দেওয়া যায়। তো সুতরাং আমরা এই রানীক্ষেতের ভ্যাকসিনগুলো আমরা দিব। তারপর হচ্ছে ফাউল কলেরা রোগেও কিছু মারা যায়, সেই কলেরা রোগের ভ্যাকসিনও আপনারা দিবেন। সেটাও আপনার 2 মাস বয়সে যদি দেন তাহলে পরবর্তীতে 15 দিন পরে আবার বুস্টার ডোজ দিতে হবে। এইভাবে বড় মুরগির একবার দেওয়ার পরে পরবর্তীতে 6 মাস পর পর দিতে হয়, 6 মাস পর পর। তাহলে আপনার ডিম পাড়া মুরগিকে যদি আপনি 6 মাস পর পর দেন তাহলে তার ডিম প্রোডাকশানও ব্যাহত হবে না, এবং নির্দিষ্ট সময়ে ডিম পারবে, এবং ডিম পাড়া মুরগিটার মূল্য তো অনেক, সেটাও মারাও যাবে না। সুতরাং আমরা রানীক্ষেতের ভ্যাকসিন, ফাউল কলেরার ভ্যাকসিন দিব বড় মুরগির ক্ষেত্রে, এবং বড় মুরগির ক্ষেত্রে বসন্তের ভ্যাকসিনও দিব। আর বাচ্চা মুরগির ক্ষেত্রে আমরা বাচ্চা মুরগির রানীক্ষেত দিব, এবং গাম্বুরো ভ্যাকসিন দিব, এবং ফক্সের ভ্যাকসিনটাও দিব। তো এইভাবে যদি আমরা ভ্যাকসিনগুলো দিতে পারি তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো মারা যাচ্ছে না, এবং ঠিকই আপনার এই প্রায় 100 মুরগি হয়ে যাচ্ছে। সুতরাং এটা খুব কঠিন কিছু না। 100 মুরগি থেকে 1000 মুরগি, এভাবে কিন্তু আপনি খুবই অল্প মূলধন থেকে বা আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। শুধুমাত্র আপনার দরকার একটু চেষ্টা এবং সচেতনতা। সুতরাং এই সচেতন যদি হন তাহলে আপনাদের আপনি দেশি মুরগির খামার আপনি তৈরি করতে পারবেন। এখন যারা দেশি মুরগির খামার তৈরি করে তারা কিন্তু অনেক লাভবান।